হতেছে তুমি তো বিলেতের মাটি থেকে এখনই টুপ করে খসে পড়লে। তা খসে পড়েছো, বেশি করেছো, তাতে কোনো আপত্তি নেই কো, কিন্তু এত দূর যখন বন্ধুর বাড়িতে এলে তখন তো একটু জেনে শুনে আসতে হয়। এত পেরানের বন্ধু তোমাকে বলেনি কো যে তার বিয়ে হয়ে গেছে? ও আমাদের বাড়ির বউ, সমুদ্র স্ত্রী, আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি তো, কিন্তু আসলে ওর বিয়েতে আমার আশা হয়নি। কিন্তু আমি শুনেছিলাম যে বিয়ের সময় কিছুটা ঝামেলা হয়েছিল এরকম। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আপনি যা শুনেছেন ওটাই একদম ঠিক। আপনি চেঞ্জ করবেন না? চলুন তাহলে আপনাকে নিয়ে যাই, মানে সব কিছু দেখিয়ে দিই। আর আরেকটা কথা, আপনি যা যা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু এক্ষুনি বলে দিন। সমুদ্র সব জানে তো, ও বলেনি? আমার ছেলেকে তো জানোই, ও কিন্তু ভীষণ ভোলা ভালা, ভীষণ ভুলে যায়। সত্যি ভুল হয়ে গেছে, আগে থেকে বলেনি বোধহয়, তাহলে রান্নাগুলো করে রাখতো। কাল থেকে একদমই ভুল হবে না, আমি নিজে খবর রাখবো তোমার কখন কি লাগবে। শুনেছ, কাল থেকে যেন ওর কোনো কিছুতেই কোনো ত্রুটি না হয়। ও কিন্তু আমাদের বাড়ির অতিথি, এটা মনে রেখো। হ্যাঁ তাই তো, সব শুনেছি মা। উনি যেমন যেমন বলবেন ঠিক তেমন তেমনই হবে। কই, এখনো পর্যন্ত তো মুখে এতটুকু রাগের চিহ্ন দেখছি না। তুমি যদি এত শান্ত থাকতে পারো তাহলে আমিও জানি কত দূর গেলে তোমাকে রাগানো যায় গঙ্গাবতী। আই নিড ইউর রিয়াকশন। আমি দেখতে চাই তুমি জ্বলে পুড়ে ছটপট করছো। দয়া নয়, অনুগ্রহও নয়। আই নিড ইউর লাভ। থ্যাংক ইউ আন্টি, তবে আমার অসুবিধা নেই, বাড়িতে যা হবে আমি তাই খেতে পারবো। তাছাড়া আমি যে কদিন আছি তাতে বাড়িতে খুব একটা খাওয়া হবে না। কি সমুদ্র, তুমি ছুটির অ্যাপ্লিকেশনটা করে রেখেছো তো? আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসেছো আর আমি কলেজ যাব, ভাবলে কি করে? কোথায় আর ধেই ধেই করে ঘুরবে মাগো?